আমার পাঠকেরা যখন বই পড়ে তখন আমি যেন মনে করি যে আমার ছেলে আমার সামনে যেন বই পড়তেছে। যে মানুষ একদিন হারিয়েছিলেন নিজের সন্তানকে, তিনি আজ অন্যদের সন্তানদের হাতে তুলে দিচ্ছেন জ্ঞানের আলো। প্রায় ৮ দশকের জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার কাজে। শ্রেণীকক্ষের বাইরেও তিনি শিখিয়েছেন দায়িত্ববোধ, মানবতা আর জীবনের মর্ম। জীবনের এক কঠিন অধ্যায়ে যখন তিনি হারালেন তার বড় ছেলেকে, ভেঙে পড়েছিলেন একজন পিতা হিসেবে। কিন্তু দীর্ঘ শোক তাকে স্থবির করেনি, বরং ছেলের স্মৃতিকে ধরে রাখতে তিনি গ্রহণ করলেন নতুন এক উদ্যোগ। কাঁধে তুলে নিলেন ছেলের প্রতিষ্ঠিত পাঠাগারের দায়িত্ব। তার ছেলে পাঠাগার প্রতিষ্ঠা করার কয়েক বছর পর সে মারা যায় এবং তার ছেলের সেই ধরে রাখার জন্য আজ এই পাঠাগারে সে কাজ করতেছে, এই পাঠাগার উন্নয়নের জন্য সে ব্যবস্থা নিতেছে। এখন তিনি পাঠাগারে সময় কাটান বইয়ের পাশে বসে, শিক্ষার্থীদের পাশে থেকে, আর নিজের লেখায় জীবনের অভিজ্ঞতা রেখে যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এভাবেই একজন মানুষ পরিণত হন একজন শিক্ষক, একজন পিতা এবং একজন সমাজসেবক হিসেবে। সার্বক্ষণিকভাবে সমাজকে নিয়ে ভাবেন, যাতে সমাজের প্রত্যেকটা মানুষ এবং নতুন দিগন্ত খুঁজে পায়। আমি স্যারের সরাসরি স্টুডেন্ট না হলেও স্যার যখন গ্রামে আসেন আমি তার কাছ থেকে বিভিন্ন অ্যাডভাইস নেই এবং আমি সহ গ্রামের অধিকাংশই এই ছেলেমেয়ে তারা অ্যাডভাইস নেন এবং স্যার সার্বক্ষণিকভাবে চেষ্টা করেন আমাদের সকলের পাশে থাকতে। পিরোজপুর জেলার শিক্ষাঙ্গনে এক বিশেষ নাম কাজী মুজিবুর রহমানের নামটি উচ্চারণ করলেই ভেসে ওঠে এক আলোকিত শিক্ষকের প্রতিচ্ছবি। তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন অনেকের জীবনের পথপ্রদর্শক, অনুপ্রেরণার উৎস। এখান থেকে যারা যারা বেশি বই তোমরা নিয়ে পড়তে পারবা তাদেরকে পুরস্কার দেব। পাঠাগারে আসা শিক্ষার্থীরা জানান, স্যার শুধু বই দেন না, বই পড়ার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলেন। এই পাঠাগার শুধু স্যারের ছেলের স্মৃতি নয়, আমাদের জন্য এক আলোকবর্তিকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাজী মুজিবুর স্যার সে এখানে থাকে, আর তার কাছ থেকে এইসব শিক্ষা, তারপর বই কিভাবে আমাদের পড়তে হবে, কৌশল এবং কোন সময় কোনটা পড়তে হবে, সেই বিষয়ে আমরা তার দিক থেকে দিক নির্দেশনা নিয়ে থাকি। আমাদের স্কুল শেষে বিকালবেলা আমরা এখানে আসি, অনেক মজার মজার বই পড়ি, ছড়ার বই, গল্পের বই, অনেক ধরনের বই পড়ি। স্যারকে ধন্যবাদ এই পাঠাগারটি আমাদের জন্য তৈরি করার জন্য। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা প্রিয় ছেলে কাজী মসিউর রহমান রাজীব 2021 সালের 13 অক্টোবর স্ত্রী ও সন্তান নিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজীবের। পাঠাগারের শিক্ষার্থীরা যখন বই নিয়ে পড়তে বসে, তাদের মধ্যে ছেলেকে খুঁজে পায়, এমনটাই জানান কাজী মুজিবুর রহমান। এই সমস্ত অনুপ্রেরণাই আমার যে ছেলেকে আমি হারিয়েছি তার মাঝ থেকে আমি পেয়েছি। এখানে গড়ে 15-20 জন করে মানে প্রতিদিনে লেখাপড়া করে। আর আমরা দুইটা নিয়েছি, কেন্দ্র নিয়েছি, দুইটা হাই স্কুল, পার্শ্ববর্তী স্কুলের, একটা উত্তর প্রগলা, একটা স্কুল হাই স্কুল। এখানে অমনোযোগী এবং পড়াবিমুখ ছাত্রদেরকে ওর মধ্যে নিয়ে এসে আমরা মোটিভেশন দেই এবং আমাদের বই বিস্তার ওদের মধ্যে ডিস্ট্রিবিউশন করি। ওরা পড়ার শেষে বই ফিরিয়ে দেয়, আবার ওদেরকে বই দেয়। এরকম করে একটা পাঠচক্রের মাধ্যমে এবং ওদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ওদের ওই যে যে অর্জিত জ্ঞান, এটাকে বহিষ্পূরণের জন্য আমরা পরীক্ষা নেই এবং এই পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড হয় প্রতি ক্লাস থেকে আমরা 3 জনকে প্রাইজ দেই, আর স্কুল ভিত্তিক আরেকটা প্রাইজ দেয় শ্রেষ্ঠ পাঠককে। এই নিয়ে আমরা যে বর্তমান চলছি। এখানে মোট আমাদের পাঠক সদস্যের সংখ্যা 201 জন। 1974 সালে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে শুরু হয় তার শিক্ষকতা জীবন। এরপর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় থেকে 2011 সালে শিক্ষকতা জীবন থেকে অবসর নেন তিনি। পিরোজপুরের শিক্ষাঙ্গনে তার অবদান আজও অবিস্মরণীয়।